নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে ভিডিওতে একটা বিশেষ ঘটনা এবং সেই ঘটনার এগেনস্টে আমি ঘটনাটাকে ট্যাকেল করবার জন্য কি স্টেপ নিলাম সেটা আপনাদেরকে একটু বলবার জন্য এসেছি। মানডে মর্নিং 6:20 আমার একটা মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্লাস হয়। ওখানে দুজন স্টুডেন্ট আছেন। গত মানডে কালকে আগের সপ্তাহের মানডে ক্লাসটা প্রায় 5-6টা ক্লাস হয়ে গেছে, 1 মাসের উপর হয়ে গেছে ক্লাস। আমার একটি ছেলে অল্প বয়সী, ও মেসেজ করেছে কিছু মেডিকেল এমার্জেন্সির জন্য জয়েন করতে পারবে না। তো আমি আরেকজন সিনিয়র পার্সন ছিলেন, ওনাকে আমি ক্লাসটা করিয়ে দিলাম। এবার যতটা পসিবল হচ্ছে করিয়ে দিয়েছি, আর বললাম যে এবার নতুন যে পার্টটা আছে সেই পার্টটা আমি বাকি যে আরেকজন যে আছে সে এলে তার সামনে একসঙ্গে দুজনকে বুঝিয়ে দেব। গতকালের ক্লাসে যে ছেলেটি অ্যাবসেন্ট ছিল সে কোনো ফোনই তুলছিল না। মর্নিং থেকে কন্টিনিউয়াস তাকে ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। এখন বুঝতে পারছে না এখন মেডিকেল এমার্জেন্সি বলেছিল, সেটা কোন লেভেলে কার হয়েছে, কি হয়েছে না হয়েছে। এখন তো খুব সময় ডিফিকাল্টিস চলছে সবারই কম বেশি। তো আমি গতকালের ক্লাসটাকে অফ করি, ওনাকে বললাম যে আমি অফ করছি, আপনাকে আমি ক্লাস দিয়ে দেবো এই উইকেই। তো আমি অ্যারেঞ্জ করে দেবো। তো ছেলেটার সঙ্গে ফোনে বেলা প্রায় 11টার সময় ও ছেলেটি আমাকে সকাল 9:30টার সময় আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে, যেরকম আমি আপনাকে পরে কল করছি বলে 11টা নাগাদ ফোনে কথা হয়। ফোনে আমাকে ছেলেটি বলে যে আমি যে 5টা ক্লাস করেছি আমি কিছু বুঝতে পারিনি। তো আমি ওকে বললাম যে এটা কিন্তু ঘটনাটা ভালো যে কিছু বুঝতে না পারা। ওই 70%, 80% বুঝতে পারলে কোনখান থেকে 20%, কোনখান থেকে 30% বার করতে অসুবিধা হয়। বাট অর্ধেক বুঝতে পারা বা কিছুই না বুঝতে পারা, এই দুটোই ভালো। তো আমি একটা কথা বললাম, তো সেটা তো ক্লাসে অ্যাকচুয়ালি এসে ক্লিয়ার করতে হবে, বা ওভার দ্য ফোন বললে আমি ক্লাসে সেটাকে রিভাইভ করতে পারি, কিন্তু ক্লাসটা অফ করে দিলে তো আলটিমেটলি তার কোনো সলিউশন হয় না। আমার দিকে আগে ফার্স্ট আমি প্রবলেমটা আমার দিকে নেব যে আমি বোঝাতে পারিনি, এটা ফার্স্ট আমার ফল্ট। হয়তো আমার আরও বেশি এক্সপ্লেন করা উচিত ছিল। আমার এক্সপেকটেশন যেরকম আমি নর্মালি বোঝাই, সেখানে হয়তো তার সেই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে তাকে আরও বেশি ইজি করে বোঝাতে হবে। তো তাকে যথারীতি আমি আজকে একটা ক্লাস অ্যারেঞ্জ করলাম। মর্নিংয়ে যার ক্লাস তাকে রিকোয়েস্ট করলাম, ভাই আমি আজকে একটা এরকম প্রবলেম বলে তাকে আমি বেলার দিকে ক্লাস দিলাম, ওনাদেরকে আমি আজকে সকালে ক্লাস রাখলাম। এবং ক্লাসটা যথারীতি একটু আমার লেট হয়েছিল, তাও 15 মিনিট বাদে উঠে ঠিক আরম্ভ করলাম। বেসিক যে জায়গাটা, সেই জায়গাটাকে একদম নানা রকমভাবে এক্সাম্পলের মাধ্যমে, সিনারিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বোঝাতে শুরু করলাম, এক একটা করে পয়েন্ট ধরে 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 ধরে। আমার ইচ্ছা আছে এই ক্লাসটাকে এইখানে ইউটিউবে দিয়ে দেব, আজকে যদি কম্পাইল করতে পারি আমি দিয়ে দেব। এবং আপনারা দেখবেন
যে কতটা ইজি ল্যাঙ্গুয়েজে এই এসএপি এরকম ডিফিকাল্ট সাবজেক্টকে বোঝানো সম্ভব হয়, কতটা রিয়েল টাইম ফ্যাক্টর, রিয়েল টাইম এনারে। আমি কিন্তু কোনো সময়তে কোনো কিছুকে বলি না যে স্টুডেন্টের দোষ, কারণ সাবজেক্টটা নতুন, সাবজেক্ট ম্যাটারটা নতুন, সে এক্স্যাক্টলি কি করতে চাইছে সেই জায়গাটা তার কাছে নতুন, সব দিক দিয়ে তাকে বোঝাতে হবে। তো সেই জায়গাটা যখন ক্লাসটা শেষ হলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আজকে আপনি কিরম ফিল করছেন বা কি। তখন সে তো বটেই, তার সঙ্গে যে সহযোগী ছিল ভদ্রলোক বয়স্ক, উনি বললেন হ্যাঁ একদম পরিচ্ছন্নভাবে। আমার কাছে দুজন স্টুডেন্ট আছে, দুজনই ফিমেল ক্যান্ডিডেট, ওরা ফাইন্যান্সের ক্লাস করে, বাট কেউই ফাইন্যান্সের স্টুডেন্ট নয়। আমি প্রায় প্রথম থেকে 5-6টা ক্লাস, ফাইন্যান্সের ক্লাস বিভিন্ন রকমভাবে বুঝিয়ে বুঝিয়ে ওদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি। তারপর ওদের এসএপি ইনিশিয়াল পার্টটা, গ্লোবাল সেটিংস যে পার্টটা, সেটা আগের সপ্তাহে শেষ হয়েছিল। তো গতকালের সকালবেলায় ঘটনার পর আমি ওদেরকে বেলার দিকে যখন 1টার সময় ক্লাস করালাম, ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ফাইন্যান্সের পার্টটা বাদ দিন, ওটা তো আপনি যতটা চর্চা করবেন আস্তে আস্তে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনি আমার সঙ্গে ডিসকাস করবেন হবে, বাট এই যে গ্লোবাল সেটিংস পড়ালাম, এতে আপনি কতটুকু বুঝতে পেরেছেন, 10-এর মধ্যে কত দেবেন? তখন বলো স্যার 55 দেবো আমি, 5%, 50 বুঝতে পেরে গেছি। আমি ঠিক আছে। আরেকজন বললো 50, ভালো, তাহলে 50% সাকসেস কিন্তু হয়ে রয়েছে, তাহলে ব্যালেন্স 50%। তাহলে এই ব্যালেন্স 50%-এর ক্ষেত্রে আমার ফল্ট। আমি গতকালের ক্লাস এই পেছনে যে 5টা ক্লাস করেছিলাম গ্লোবাল সেটিংসের, সেটাকে আবার ধরে 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 দিয়ে প্রত্যেকটা পয়েন্ট ওদেরকেই জিজ্ঞেস করেছি যে ভাই কি মানের, কেন করছি। অনেক জায়গাতে আমি দেখলাম তারা কিন্তু অ্যান্সারটা দিতে পারছে, হয়তো কোনো কোনো জায়গায় পার্টলি দিতে পারছে, হয়তো কোনো জায়গায় ফুললি দিতে পারছে, বা দিতে পারলেও ঠিক এক্সপ্লেন করতে পারছে না যে এক্স্যাক্টলি এর অবজেক্টিভটা কী। তাহলে এই যে অবজেক্টিভ প্লাস তার অ্যান্সার প্লাস তার আলটিমেটলি মেন পারপাস, এই সব জিনিসকে যখন মিক্সড হয়ে যায় তখন কিন্তু জিনিসটা একদম তৈরি হয়ে যায়। তো এই যে চেষ্টাটা আমি আবার করলাম কালকেও, সেখানেও তারা যখন হলো বলো স্যার অনেকটা আমরা এখন ফিল। তো আজকে আমি এটাই বলতে এসছি আপনাদেরকে যে এই ফেসিলিটিটা আমি অন রেকর্ডিং এই ক্যামেরার সামনে বলছি, ইউটিউবে দাঁড়িয়ে বলছি, এই পেশেন্স বা এই ধরনের সুযোগ সুবিধা আপনি কটা জায়গা থেকে পাবেন, এটা $1,000,000 কোশ্চেন। বা পাবেন কিনা আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নেবার আগে গিয়ে ভাবতেই পারবেন না, বাট এই যে জিনিসগুলো যে এখান থেকে পাবেন সেটা কিন্তু আপনি আগের থেকে জেনে নিচ্ছেন, সেই পাবলিসিটিটা এখানে হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি সবাইকে একটা কথাই বলছি যে যারা সত্যি শিখবেন বলে চাইছেন, আর শিখতে কিন্তু সবাইকেই হবে। এই গত 5-6 দিন যে কল আসছে, প্রত্যেকের একই বক্তব্য আছে যে স্যার যেখানে যাচ্ছি সেখানে এসএপি রিকোয়ারমেন্ট আছে, শিখতে আমাদের হবেই। কিছু ক্ষেত্রে আমি দেখছি 40%, 50% ক্ষেত্রে ফিনান্সিয়াল একটা ইস্যু। অনেকে ভাবছেন প্রথম ইনস্টলমেন্ট এত টাকা আমি কী করে দেবো। আমি বলি সবার ক্ষেত্রে সবাইকেই বলে, মানে যতটা যাদের এরকম ফিনান্সিয়াল ইস্যু হচ্ছে তারা একটা পার্ট পেমেন্ট করে জয়েন করে যান, পরে ওটা অ্যাডজাস্টমেন্ট করে দেন, কোনো প্রবলেমস নেই, বাট জয়েনিংটা করুন। ক্লাসটা দেরি হওয়া মানে দেরি হওয়া।
যে যত ভাববেন, যে যত যত অ্যানালিসিস প্যারালিসিস করবেন, সেটা আপনার পক্ষে ক্ষতি হবে, কিচ্ছু ভালো হবে না আপনার। প্রম্পট ডিসিশন, পার্মানেন্ট ডিসিশন যখন তাড়াতাড়ি হবে, তখন আপনাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে? তো যাই হোক ফ্রেন্ডস, আমি এই ক্লাস আমি দেবো, অনলাইনের ক্লাস আমি আপনাদের দেখাবো, শুধু দেখবেন যে আমি কীরকমভাবে তাদেরকে বুঝিয়েছি, তাহলেই বুঝতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।